কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের আরো খবরাখবর রাখছেন আমাদের আরেক সহকর্মী জাহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, এই মুহূর্তে কোথায় রয়েছেন? মিছিলের শেষ প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন আমাদেরকে মিছিলের শেষ প্রান্ত থেকে সেই খবরাখবর। আপনি কি জানাবেন বিস্তারিত? জাহিদ, দর্শক, আজকে পদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন সরকারি চাকুরির জন্য কোটা বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা। পাশাপাশি ধর্মঘটও চলমান থাকবে। এই বিষয়ের খবরাখবর আমরা রাখছিলাম। সেই পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই পদযাত্রা সচিবালয় পর্যন্ত গিয়েছে। সেই খবরাখবর আমরা আমাদের এক সহকর্মীর মাধ্যমে রাখছিলাম। মনিরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই খবরাখবর আমাদেরকে দিচ্ছিলেন। জাহিদ হোসেনও সেই পদযাত্রার সামনের অংশে রয়েছেন। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে আরও বিস্তারিত এই বিষয়ে একটু জানতে চাই। জাহিদ, কোটা সংস্কারের যে আন্দোলনের আজ যে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান, সেই মিছিলে আমি কিন্তু অতিক্রম করছে মূলত সচিবালয় যে কেন্দ্র। এবং একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, এর আগে যে মৎস্য ভবন যে মূর্তি ছিল, শিক্ষা ভবন যে মূর্তি ছিল, সে বয়ে কিন্তু পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বেশ ধস্তাধস্তি হয়েছে বলা যায়। এবং সেখানে পুলিশের কয়েক দফা যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে এবং সেগুলোকে এড়িয়ে শিক্ষার্থীদের যে মিছিল সেটি কিন্তু এগিয়ে চলছে গণভবনের দিকে। এবং এবং শিক্ষার্থীদের আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু না, ঢাকার অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসলে এই মিছিলে অংশ নিয়েছেন। এবং তারা যখন সচিবালয় অতিক্রম করছে তারা আসলে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সচিবালয় অতিক্রম করছে তারা আসলে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগান দিচ্ছেন দাবি আদায়ের ক্ষেত্রে। এবং তারা বলছেন যে মামলা দেওয়া হচ্ছে, হামলাও করা হচ্ছে কোথাও কোথাও। আসলে এর মাধ্যমে যে আসলে আন্দোলন প্রতিহত করা যাবে না। এবং এর পাশাপাশি আরো জানাচ্ছেন তারা ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশকে লক্ষ্য করে কিংবা সচিবালয়কে লক্ষ্য করে। তারা মনে করছেন তারুণ্যের তারা যে মিছিলটা আজকে বের করেছেন সেটি তাদের দাবি আদায়ের জন্য অনেক বেশি সহায়ক বলে তারা মনে করছেন। এবং আজকের এই মিছিল যে তারা আসলে শেষ মানে কাজের একটা নির্দেশনা দিয়েছেন তা কিন্তু না। তারা দাবি করছেন এরকম কঠোর থেকে কঠোরতর কর্মসূচি তারা দিবেন। এবং তারা সচিবালয়কে ঘিরেই কিন্তু এই ভুয়া স্লোগান দিচ্ছেন। তাদের ক্ষোভের কারণটা কিন্তু এই পুলিশ প্রশাসন কিংবা সরকারের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপর ইঙ্গিত করেই। এবং এর আগেও আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর ছিল, আপনি জানেন আজ প্রধানমন্ত্রীর এই অঞ্চলে একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে প্রধানমন্ত্রী যখন ফিরছিলেন তখন কিন্তু আন্দোলনকারীরা তাদের বহরটি কিছুক্ষণ থামিয়েছিল। অর্থাৎ একটি সংঘর্ষের সম্ভাবনা ছিল সেখানে বহরের সঙ্গে মিছিলের, কিন্তু সেটি হয়নি। এবং শিক্ষার্থীরাও বেশ সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন। পাশাপাশি তারা পুলিশের অনুরোধটি রেখেছিলেন যে আসলে প্রধানমন্ত্রীর বহর চলে যাওয়ার পরে যেন তারা আসলে এই গণপদযাত্রা চালু এখনো চলমান আছে। এবং সচিবালয়ের সামনে এসে একটু ধীর গতি দেখতে পাচ্ছি মিছিলের। তবে যে জোয়ার আমরা দেখতে পেয়েছি আমার যখন শাহবাগ অঞ্চলে ছিলাম সেই শাহবাগ অঞ্চলে কিন্তু সেখান থেকে শুরু করে মিছিল একেবারে টিএসসি পর্যন্ত গিয়ে ঠেকেছে। অর্থাৎ বেশ দীর্ঘ একটি মিছিল আমরা দেখতে পেয়েছিলাম। মানুষের যে স্রোত এবং তারা কপালে কবজিতে লাল শালু বেঁধে জাতীয় পতাকা বেঁধে তারা এই নিজেদেরকে যেমন দেশপ্রেমিক দাবি করছেন, এর পাশাপাশি তারা এই মিছিলটি গণভবনে গিয়েই শেষ হবে এই পদযাত্রা। পরবর্তী বুলেটিনে হয়তো বা এই গণপদযাত্রা এবং স্মারকলিপিদের আরও কোনো খবর নিয়ে আবারও যুক্ত হব। তাসফিয়া।